ক্ষমতার ইন্ধনে পড়িয়ে নামাজ বাদ দিয়ে জনসভা করতেছো, একটু লজ্জা হয় না? মুসলমানের সন্তান, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আসরের সময়ে তোমাদের জনসভা চলতেছে, তোমরা মুসলমান 16 আনা হতে পারো নাই, ঠিক কিনা বলেন? তাই যাই হোক, নামাজ আজান দেবে, যত বড় পীর সাহেব বয়ান করুক, বয়ান বন্ধ, আগে নামাজ পরে বয়ান। পীর সাহেব যদি বলে বয়ান আগে হোক নামাজ পরে হবে, বলবেন আপনি কোরআনের উল্টো বলতেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনা নফল, আর জনসভায় বক বক করা, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদের বোতল 6 ওয়াক্ত। কার স্লোগান দাও? আর আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ায় যত পয়গম্বর গিয়েছে, যত মানুষ আসবে, হাবিব আপনি শোনেন, আপনার সম্পর্কে সূরা ইনশিরার ভিতরে আল্লাহ বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরা কলমের 5 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র সুমহান চরিত্র, আপনার চরিত্রের মতো বড় চরিত্র, সুমহান চরিত্র কোন নবীরও আমি আল্লাহ দেই নাই। এই জন্য আমরা বলি আমার নেতা তোমার নেতা, আরো জোরে আমার নেতা তোমার নেতা। কেন বলি? কবরে যাওয়ার পরেও ওই নেতা তার প্রিয় উম্মতদেরকে ভুলে যাবে না। হাসরের ময়দানে ইয়া নাফসি নাফসি বলবে সবাই, সব পয়গম্বর আদম থেকে ঈসা পর্যন্ত ওই দিন একমাত্র কণ্ঠে উচ্চারিত হবে রব্বি হাবলি উম্মতি। আজকে এই কঠিন ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামে দিও না আল্লাহ। ওই নেতার দল ছেড়িয়ে বানানো দলে কেন যাও? তুমি মুসলমান, তুমি একটু কোরআন হাদিস পড়ো না? তুমি মরার পরে যে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করো, তোমার সন্তান ওই বিষোদ্গার করা আলেমদেরকে ডেকে তোমার জানাজা পড়াবে। তোমার ছেলের ক্ষমতা নেই যে তোমার জানাজা পড়ানির। এই জন্য হিসাব করা উচিত আমাদের। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। ইমানদারেরা ইমান আনার পরে, মুসলমান হওয়ার পরে যেন ইসলামের বিরুদ্ধে যেও না, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবা। কথা ঠিক তো?